অনেক দিন পর ঝাল ঝাল চিকেন কষা আর লুচি করে খেলাম। তো সবাইকে জানাই শুভ সন্ধ্যার শুভেচ্ছা। অনেক দিন ধরেই ইচ্ছে হচ্ছিল লুচি আলু কষা বানিয়ে খাই। আর আজকেই ভাবলাম লুচি আলু কষা বানাবো। মেয়ে বলল, মা আলু কষা না করে তুমি একটু চিকেন কষা করো। তো সন্ধ্যার সময় গিয়ে চিকেন নিয়ে চলে এলাম। চিকেনটা অল্প করেই নিয়ে এসেছিলাম। চিকেনটাকে ভালো করে ধুয়ে লঙ্কা, হলুদ, লবণ আর সর্ষের তেল দিয়ে ভালো করে কিন্তু ম্যারিনেট করে রেখে দিলাম। এদিকে ময়দাটাকেও মাখিয়ে রেখে দিলাম। আর এদিকে চিকেনে দেওয়ার জন্য আলু, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা সমস্ত কিন্তু কেটে নিলাম। আলুগুলো কিন্তু একটু ছোট ছোট করে দিয়েছি, যেহেতু চিকেনটা অল্প পরিমাণে তাই আলুগুলোকে ছোট ছোট করে দিয়েছি। এবার আদা রসুন সমস্ত কিছু বেটে নিয়ে প্রথমে কিন্তু আমি লুচিটাকে ভেজে নিলাম। লুচিটাকে বেলে নিয়েছিলাম একসঙ্গে। এবার লুচিটাকে ভেজে নিচ্ছি। আর লুচিগুলো বেশ ফুলকো ফুলকো কিন্তু হয়েছিল। লুচিগুলো বানানো প্রায় আমার শেষের পথে। এরপরে কিন্তু আমি চিকেন কষাটাকে বানিয়ে নিব। চিকেন কষাটা কিন্তু আমি একেবারেই ঝাল ঝাল করে বানিয়েছিলাম। আলুগুলো কিন্তু ছোট ছোট করেছিলাম, তাই চিকেন আলু একসঙ্গে দিয়েই কষাটা করে নিয়েছি। চিকেনটা কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিব। আমার কিন্তু রান্না পুরোপুরি কমপ্লিট। এই যে এদিকে লুচিগুলো কিন্তু চুপসে গেছিলো, যেহেতু আগে ভেজে নিয়েছিলাম। আর এদিকে চিকেনটা একটু ঝোল ঝোল রেখেছিলাম। এই যে লুচি, চিকেন কষা আমার কিন্তু সমস্ত কিছু রান্না হয়ে গেছে। এবার খেতে বেড়ে নিই, আপনাদের সঙ্গে খাওয়ার সময় দেখা হচ্ছে। এই যে মেয়েকে খেতে বেড়ে দিয়েছি, খাওয়ার বাড়া ভিডিওটা করেছিলাম, তাই মেয়েকে সাজিয়ে দিয়েছি প্লেটে। আর আমিও বেড়ে নিলাম। লুচিগুলো চুপসে গেলো তো কী হয়েছে, আমার তো লুচি আর মাংস খেতে দারুণ লাগে। আর আপনাদের কেমন লাগে লুচি আর মাংস খেতে কমেন্ট করে জানাবেন। দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি খাবারটা বেড়ে নিয়েছি। এবার চলুন, খিদেটাও কিন্তু খুব পেয়ে গেছিলো। এবার খেয়ে নিই। আর আপনাদের সবার কি ডিনার হয়ে গেছে কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবার কোনো একটা ভিডিওতে।